1 জানুয়ারি 2010 কি বার ছিল মনে পড়ছে না, তাই তো? কোনো ব্যাপার নয়। আজকের ভিডিওয়ে আমরা শিখব কিভাবে বার নির্ণয় করতে হয়। ওয়েলকাম এভরিওয়ান, ডাব্লিউবি ক্লাস সলভের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওয়ে আমরা কোনো ডেট কোড বা মান্থ কোড না জেনে কিভাবে সহজে সিম্পল ট্রিক্স দিয়ে আমরা কোনো একটা পার্টিকুলার ডেটকে আমরা কিভাবে বার বের করব। তো ডিয়ার ভিউয়ার্স, আমি কথা দিচ্ছি আজকের এই ভিডিও দেখার পর তোমাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমাদের প্রথম যেটা মনে রাখতে হবে সেটা হলো, দেখো এটা হলো 2000 শতাব্দী। ওকে, 2000 শতাব্দীর শেষ বারটা আমাদের মনে রাখতে হবে। তাহলে 2000 শতাব্দীর শেষ বার হবে রবিবার। ওকে, এরপরে আসছে 1900 শতাব্দী, এর শেষ বার হবে সোমবার। ওকে, এরপরে আসছে 1800 শতাব্দী, এই 1800 শতাব্দীর শেষ বার হবে সোম, মঙ্গলের পর বুধবার হবে বুধবার। আর 1700 শতাব্দীর শেষ বার বুধ, বৃহস্পতি, শুক্র, একদিন পর হবে শুক্র। আমাদের এই চারটে বিষয় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আর কোনো রকম ডেট কোড বা মান্থ কোড আমাদের কোনো জানার কোনো প্রয়োজন নেই। তো চলো আমরা একটা উদাহরণ দিয়ে আমরা অঙ্কটা শুরু করি। দেখো, প্রথম যদি একটা উদাহরণ নিই, দেখো 15 আগস্ট 2024। ওকে, তাহলে 15ই আগস্ট 2024 কি বার ছিল? আমরা কিভাবে এই তারিখটার বার আমরা নির্ণয় করব? দেখো, আমাদের দেখতে হবে এটা হলো 2000 শতাব্দী। ওকে, এই শতাব্দীর শেষ সাল দেখো 24, তাই তো? তাহলে 24 অর্থাৎ এই 24 সাল চলছে, রানিং ইয়ার। তাহলে 23 বছর কমপ্লিটেড, অর্থাৎ 23 বছর কিন্তু আমাদের হয়ে গেছে। তাহলে আমি এখানে নেব 23। ওকে, এখানে আমি 23 বছর যেহেতু হয়ে গেছে এজন্য আমরা নেব 23, নেওয়া হয়ে গেল প্লাস। দেখো, 23 বছর কমপ্লিটেড এবং 24 সাল যেটা সেটা হলো রানিং ইয়ার্স, 24 সাল কিন্তু চলছে। তাহলে এই 24 সালকে কিন্তু আমরা পরে ক্যালকুলেশন করব। ওকে, 24 সালকে আমরা পরে ক্যালকুলেশন করব। এখন দেখো, তাহলে 23 সাল আমরা নিয়ে নিলাম। এই 23 সালের মধ্যে কটা লিপ ইয়ার আছে আমাদের বের করতে হবে। দেখো, তাহলে 23 সালকে আমরা কি করব? একে আমরা 4 দিয়ে ভাগ করব। ওকে, 4 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা লিপ ইয়ার পেয়ে যাব। তো দেখো, 4 5 20 থাকছে। তাহলে দেখো এই 5, তাহলে কিন্তু 5টা লিপ ইয়ার ছিল। তাহলে কিন্তু এখানে আমরা 5 নিয়ে নেব। ওকে, তাহলে এখানে আমরা 5 নিয়ে নেব, ব্যাস। এর সঙ্গে আমরা যোগ করব। দেখো, তাহলে এই 23 সাল, 23 এর মধ্যে 5টা লিপ ইয়ার আছে, আমরা 5 নিয়ে নিলাম। এবার এই যে 24 সাল যে রানিং ইয়ার, সেই রানিং ইয়ারটা কিন্তু আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ করে আগস্ট পর্যন্ত আমরা কিন্তু ফেলব। দেখো, তাহলে এখানে কি হবে? জানুয়ারি মাস। দেখো, জানুয়ারি মাস 31 দিনে, ফেব্রুয়ারি মাস একটু খেয়াল রাখতে হবে। দেখো, 2024 এর ফেব্রুয়ারি মাস, তো আমরা জানি 2024 কিন্তু একটা লিপ ইয়ার সাল, এজন্য 2024 কিন্তু 29 দিনে হবে ফেব্রুয়ারি মাসটা, তাই তো? তাহলে এখানে ফেব্রুয়ারি মাস কিন্তু আমরা 29 দিনে লিখব। ওকে, যদি লিপ ইয়ার না হতো তাহলে কিন্তু আমরা 28 লিখতাম। ওকে, এখন দেখো আমরা 23 সাল নিয়ে নিয়েছি এবং এই 23 সালের মধ্যে লিপ ইয়ার আছে 5টা, তার জন্য 5 যোগ করেছি। এবং দেখো 15ই আগস্ট, রানিং ইয়ারের 15ই আগস্ট, তাহলে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি, মার্চ। এখানে দেখো মার্চ মাস কত হবে? তাহলে মার্চ মাস হবে 31 দিনে, তাই তো? এপ্রিল হবে 30 দিনে, আবার হবে 31 দিনে। তাহলে দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, আবার হবে জুন, এরপরে হবে জুলাই,
আগস্টের 15। তাহলে দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, জুলাই পর্যন্ত নিয়েছি, আর আগস্ট মাসের 15 তারিখ চলছে। তাহলে আগস্ট মাসের 15 তারিখ চলছে, তাহলে আমরা কিন্তু আগস্ট মাসের 15 দিন নিয়ে নেব। বোঝা গেল? তাহলে এগুলো সবগুলোকে আমরা কি করব? যোগ করব। সবগুলো আমরা যোগ করব। দেখতে হবে যোগ করলে কত হয়। দেখো 5, 6, 7, 8, 8 আর 9, 17, 18, 18 আর 5, 18, 19, 20, 21, 23, 23 আর 3, 23, 26, 26 এর 6 আছে, 2 থাকছে, 2, 3, 6, 9, 12, 15, 18, 20, 23 আর এদিকে 2, 25। দেখো 256। তাহলে আমরা কি করলাম? 256 হলো সব মাসগুলোকে যোগ করে। এখন এই 256কে আমরা 7 দিয়ে ভাগ করব। 256কে আমরা 7 দিয়ে ভাগ করব। এখন দেখো 7 দিয়ে ভাগ করলে কত হবে? দেখো 3 7 21, 3 7 21, নামছে কত? 4, এখানে নামবে কত? 6। তাহলে কতবার যাবে? 6 বার। 6 7 42, নামছে 4। দেখো এখানে কিন্তু 4 অবশিষ্ট থেকে গেছে। ওকে, তাহলে দেখো এখানে 4 কিন্তু অবশিষ্ট থাকছে। এই 4টা কিন্তু আমাদের অড ডে, 4টা হলো আমাদের অড ডে। তাহলে এই 4 যদি অবশিষ্ট থাকে, তাহলে আমরা দেখেছি 2000 শতাব্দীতে আছে এর শেষ বার হলো রবিবার। 2000 শতাব্দীর শেষ বার রবিবার। তাহলে এই যে রবিবার সঙ্গে আমরা 4 দিন যোগ করব, তাই তো? তাহলে রবির পরে 4 দিন যোগ করলে কি হবে? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার হবে। ওকে, তাহলে হবে বৃহস্পতিবার। তাহলে এই 15ই আগস্ট 2024 হবে কিন্তু বৃহস্পতিবার। এটাই কিন্তু ট্রিক্স। এখন আমরা আরো একটি উদাহরণ নিয়ে নিই, আরো একটি উদাহরণ দিয়ে করার চেষ্টা করি। দেখো এখানে আরো একটি উদাহরণ আমরা নিয়ে নিই। দেখো ওকে, আমরা পরে আরেকটা উদাহরণ নিলাম 13 এপ্রিল 1919। এখন আমাদের কি করতে হবে? দেখো এখন আমাদের কি করতে হবে? দেখো 1900 শতাব্দী আছে, তাই তো? এখন দেখো 19 বছর হয়ে গেছে, তাহলে আমরা নেব 18 বছর। এখানে 19 থাকলে আমাদের নিতে হবে 18। ওকে, তারপর দেখো এই 18 সালের মধ্যে কটা লিপ ইয়ার আছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে দেখো 18 সালকে আমরা ভাগ করব, 18 সালকে আমরা 4 দিয়ে ভাগ করব। এই 4 দিয়ে ভাগ করলে 4 4 16, 2। তাহলে দেখো 4টে লিপ ইয়ার আমরা পাচ্ছি। এজন্য এখানে আমরা কিন্তু 4 যোগ করব। ওকে, 4 যোগ করব। এরপর দেখো 4 যোগ হলো। এরপর দেখো 13 এপ্রিল, তাহলে আমরা জানুয়ারি মাস কত দিনে? 31 দিনে। ওকে, ফেব্রুয়ারি মাস দেখো 1919, এটা লিপ ইয়ার নয়, ফেব্রুয়ারি মাস 28 দিনে ধরে নেবো। দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস 31, তাহলে দেখো এপ্রিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের 13, তাহলে আমরা এখানে যোগ 13 করব। তাহলে এগুলো কিন্তু আমরা যোগ করতে হবে সবগুলো। দেখো তাহলে যোগ করছি 3 4, 4 আর 8 কত? 12, 12 আর 1 13, 13 আর 4 17, 17 আর 8 8, 17, 18, 19, 20, 21, 22, 23, 25, 25 এর 5 হাতে করছো 2, 3 6 8 আর 11, 11 আর 1 12 হবে 125। তাহলে 125 কি করব আমরা? 125 কে আমরা 7 দিয়ে ভাগ করব, তাই তো? তাহলে এই 7 দিয়ে, অর্থাৎ 7 হলো 1 সপ্তাহ, 7 দিন, তোমরা 7 দিয়ে ভাগ করো। দেখো 7 দিয়ে ভাগ করলে কত হবে? 7 1 7, আর এখানে হচ্ছে 5, 7 7 49, এখানে হবে 6। তাহলে দেখো আমাদের ওয়ার্ড ডে হচ্ছে 6,
অড ডে হলো 6। তাহলে এই অড ডে এক্সট্রা যে ডেট এটা কিন্তু কি হবে দেখো 1919, তাহলে 1900 সালের শেষ যে বার সেটা ছিল সোমবার। তাহলে এখানে আমরা সোমবারের সাথে যোগ 6 দিন যোগ করে দেবো। তাহলে সোমবারের থেকে 6 দিন যেতে হবে আমাদের, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, তাহলে উত্তরটা হবে রবিবার। বোঝা গেল? আরো একটি আমরা উদাহরণ নেব। দেখো উদাহরণ দিয়ে আমরা কিন্তু বোঝার চেষ্টা করি। দেখো এখানে আমরা নিয়ে নিই, এটা মুছে দিলাম। দেখো লাস্ট একটা উদাহরণ নিই আমরা। 1815। দেখো 10 ফেব্রুয়ারি 1815 কিভাবে আমরা বের করছি, দেখো 10 ফেব্রুয়ারি 1815, তাহলে দেখো 15 বছর, তাহলে 15 থাকলে 1 কমিয়ে নেব আমরা, 1 তাহলে হবে 14। ওকে 14 বছর কমপ্লিটেড। 14 বছরের মধ্যে কটা লিপ ইয়ার আছে দেখতে হবে। দেখো তাহলে তার দিয়ে ভাগ করব, 4 4 16 হবে না, 3 4 12, তাহলে হচ্ছে লিপ ইয়ার পাচ্ছি। ওকে তাহলে আমাদের কি করতে হবে, 3 আর সাথে যোগ করতে হবে। জানুয়ারি মাস কত ছিল 31 দিন, আর ফেব্রুয়ারি মাস হচ্ছে 10, তাই তো? ফেব্রুয়ারি মাসে 10 তারিখ, তাহলে আমরা ফেব্রুয়ারি এখানে নিয়ে নেব 10। ওকে তাহলে এগুলো কিন্তু আমরা সব যোগ করে দেবো। দেখো যোগ করলে কত হবে, এখানে দেবো 1, এখানে হচ্ছে 3, এদিকে 4 4 8, আর এখানে হবে 3 4 5, হবে 58। ওকে এই 58, তো 58 কে আমরা 7 দিয়ে ভাগ করব। দেখো 7 দিয়ে করলে কত, 7 8 56, নামছে কত 2, নামছে হচ্ছে 2। তাহলে এই যে 2 যে বেরোচ্ছে এটা হলো অড ডে। তাহলে এই 1800 শতাব্দীর শেষ বার ছিল বুধবার। দেখো 1800 শতাব্দীর শেষ বার হচ্ছে বুধবার, তার সঙ্গে আমরা কি করব 2 যোগ করব, তার সাথে আমরা 2 যোগ করব, তাহলে কি হবে বুধ বৃহস্পতি শুক্রবার, তাহলে উত্তরটা হবে শুক্রবার। উত্তরটা হবে শুক্রবার। তাহলে এটি ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।